আমাদের কনিষ্ঠ পুত্র পৈতে হবে। পৈতে হওয়ার আগে নিয়ম বাড়ির গুরুজনদের প্রণাম করতে হয়। ওই জন্য আমি বসে রয়েছি, পা বাড়িয়ে বাবা প্রণাম করো ষষ্ঠাঙ্গে। আচ্ছা আচ্ছা, হবে, তোমার হবে। অনেকেই ব্রাহ্মণদের অনেক কিছু বলে, তবে ব্রাহ্মণ হয়ে ওঠা এত সহজ নয়। একটা ছেলে ব্রাহ্মণ হয়ে উঠতে গেলে বেশ অনেকটা কষ্ট করতে হয়। এগুলো তারই এক পদ্ধতি। 14 বছরের মধ্যে পৈতে দিয়ে দিতে হবে। আর যে কোনো শুভ কাজে এওদের একটা তো ব্যাপার থাকে, তো এখানে আমাকে এও করা হয়েছে। আর প্রিয়াঙ্কা আমাকে আলতা পরিয়ে দিচ্ছে। এই সমস্ত আচার অনুষ্ঠানের কী গুরুত্ব বা কী কারণ আমার সঠিকভাবে জানা নেই, তবে এই আচার অনুষ্ঠানগুলোর মাধ্যমে আমাদের মহিলা মহলে বেশ আলোচনা, আড্ডা, হাসি ঠাট্টা হয় এবং মনটাও ভালো তৈরি হয়। ছোটো কাকিমা কেউ খোলাতা বসিয়েছে, আর বড় জেঠিমা, সমুদ দিদা সবাই বসে আছে। আমরা সবাই আর যেখানে এও খোলাটা বসানো হয় তার আশেপাশে সবাইকেই থাকতে হয়। এখানে নিয়ম, নতুন উনুনে নারকোল পাতা দিয়ে জাল দিতে হবে। আর যে বালিটা দিয়ে খই ভাজা হবে সেই বালিটাও নতুন এবং ধানটাও নতুন, খোলাটাও নতুন। শুধু তাই নয়, যে এই খোলা মঙ্গলাটা বসাবে তাকেও নতুন কাপড় পরে বসতে হয়। মনে করা হয় এই খইয়ে যত ফুটবে তত সমুর জ্ঞান শ্রীবৃদ্ধি বৃদ্ধি পাবে। তো সেই কারণে যেহেতু এরা ঠাকুমা, দিদা, তাই প্রাণপণ চেষ্টা করছে যত পরিমাণ বেশি খই তোলা যায়। তো সেই চেষ্টায় চলছে। এই সমুকে বলতে হবে তোর নারীর ন্যায়রত্ন ইনস্টিটিউশনে কিচ্ছু হয়নি, যা হলো জ্ঞান সব ওই বিবেকানন্দে গিয়ে এসছে। দেখ, ওই জন্য প্রথম লটটাতে কিছু ছিল নি, প্রথম লটে কিছু ছিল নি। আর এই ভাজা খইগুলো এখন ঠাকুর ঘরে তোলা থাকবে। এর মধ্যে কিছুটা বরণডালায় যাবে আর বাকিটা রাখা থাকবে যেদিন দণ্ডিঘর থেকে সমু বেরোবে সেই দিনের জন্য। সেদিন ওর ফলারের সাথে এটাকে মিশিয়ে সবাইকে প্রসাদ হিসাবে দেয়া হবে। এরপর আসে আইবুড়ো ভাত পর্ব। এই আইবুড়ো ভাতেই ও লাস্ট মাছ মাংস যা খাবার খাবে। এরপর 1 বছর ওকে নিয়ম পালন করতে হবে, ও কোনো মাছ মাংস খাবে না। শুধু তাই নয়, এরপর আগামী 3 দিন ও একটা ঘরের মধ্যে থাকবে, যেটাকে দণ্ডিঘর বলে। এই দণ্ডিঘরটা এমন একটা জায়গায় করতে হবে যেখানে সূর্যের আলো পৌঁছাতে না পারে। প্রাতঃকর্ম ওকে সূর্য ওঠার আগে সারতে হবে। আর তার মাঝখানে দিনের বেলা যদি কিছু দরকার পড়ে ও মুখে চাপা দিয়ে যাবে। শুধু তাই নয়, ব্রাহ্মণ ছাড়া অন্য কোনো ব্যক্তিরও মুখ দেখবে না এবং ভিক্ষা গ্রহণ করে ও 3টে দিন থাকবে। ভাত, রুটি, মুড়ি কিচ্ছু খাবে না। 3 দিন শুধু খই আর ফল খেয়ে ও থাকতে পারবে। বিষয়টা খুবই কষ্টকর। পৈতে বাড়ি, মেঘ ভাঙা বৃষ্টি, রাস্তা দিয়ে জল বয়ে যাচ্ছে নদীর মতো। আমন্ত্রিত অতিথিরা অপেক্ষারত। অস্থায়ী ঝর্ণার জল। দাদু চিন্তায় মগ্ন, বাবার মাথায় হাত। যার পৈতে সেও আকাশের দিকে তাকিয়ে। বৃষ্টি ধরুক আর নাই ধরুক, গায়ে হলুদ শুরু হয়ে গেছে। একটা মনে মনে চিন্তা, যাদের আমন্ত্রণ করা হয়েছে তারা আসবে কি না। তবে আসুক আর নাই আসুক, নিয়ম যেগুলো আছে সেগুলো তো পালন করতেই হবে। গায়ে হলুদের পর একটু বৃষ্টিটা ধরেছে। এখানে সমুকে নিয়ে ক্যামেরাম্যান কিছুটা ফটো তুলছে। প্রথমে নান্নিমুখ হচ্ছে, যেটা সমুর দাদা করছে। আর নান্নিমুখ হয়ে যাওয়ার পর আসল পৈতের যে পুজো, হোম, যাগযজ্ঞ সেই সবে বসবে। আসলে এই পৈতে বিশাল বড় একটা কাজ। একটা বিবাহে যে পরিমাণ কাজ হয় তার থেকেও অনেক বেশি কাজ করতে হয় পৈতেতে। ব্রাহ্মণরা ছেলের বিয়ে দেওয়ার সময় যত না চিন্তা করে তার থেকেও বেশি চিন্তা করে ছেলের পৈতের সময়।
ওম পিতা ভূ শুশুকে সাক্ষ্য বিনাঙ্গ চতুর রণ সাগস্ত সাক্ষ্য সূত্রাণী সপ্তাদি শক্তিধারক পুষ্পে ওম শিখি পৈতের কাজ অনেক দূরে এগিয়ে গেছে। সমুকে ন্যাড়া করে দিয়েছে, ও দুটো কানও বিধিয়েছে। তবে সেই ভিডিওগুলো আমি করি না, কারণ কান বিঁধানোর ভিডিওটা সত্যি তো খুব কষ্ট হয়, রক্ত বেরোয়, ওরা যন্ত্রণা পায়, চিৎকার করে। তো সেই কারণে সেই ভিডিওটুকু করি না, পুজোর ভিডিওটুকুই রেখেছি। আর এখানে ও ওর প্রায় পৈতে শেষের দিকে, কারণ ওকে পৈতে দিয়ে দিয়েছে। এখানে যে পুজো চলছে এটা অ্যাকচুয়ালি ওর সন্ন্যাস পর্ব হচ্ছে, মানে ওকে সন্ন্যাস দেয়া হচ্ছে, তবে ও সন্ন্যাস নেবে না, তার আগেই ওকে ডেকে নেওয়া হবে। তো সেই কারণে বাড়ির সবাই ওকে গিয়ে নমস্কার করছে আর আশীর্বাদ চাইছে। মানে এই একটা দিনে ও বাড়ির সবার থেকে ছোট হলেও বড়রা আসবে ওর কাছে, এবং বড়রা ওকে প্রণাম করে ও সবাইকে আশীর্বাদ করবে। ওকে ব্রহ্মজ্ঞানী মনে করা হয়। তো সেই মতন আমিও ওর পাশে গেছি, যদিও সবসময় ওর পেছনে লাগিয়ে ওকে ইয়ার্কি করি, ফচকেমি করি, তবুও নিয়ম যেটা নিয়ম, আমি ওর পাশে গেলাম এবং ওর কাছ থেকে আমার পরিবার সব কিছুর জন্য আশীর্বাদটুকু চেয়ে নিলাম। এরপর ওর রাজবেশ পরার সময় এসে গেছে। ওর মা ওকে রাজবেশ পরিয়ে দিচ্ছে, এবং রাজবেশ পরার পর সামনে কতগুলো পান রাখা থাকে, সেই পানেতে পা দিয়ে ও সন্ন্যাস নেবার উদ্দেশ্যে বেরিয়ে যায়। এবং সবচেয়ে শেষ যে পানটা, সেই পানটাতে যদি ও পা দিয়ে দেয় তাহলে কিন্তু ও আর বিবাহ করতে পারবে না, ওকে সন্ন্যাস দিতে হবে। তো তার আগেই ওর মাকে ওকে টেনে নিয়ে যেতে হয়, এই রকমই নিয়ম। তো সেই মতন ও দুটো পায়ে দুটো পদ্মফুল দিয়ে ওর মামা ওকে প্রস্তুত করছে সন্ন্যাস যাবার পথে। তো সেই পুজোটুকু হচ্ছে, হওয়ার পর ও এবার বেরোবে। আর একটা কথা, এই কদিন ও যে হাঁটা চলা করবে ওর পায়ে খড়ম থাকবে। খড়ম বলতে আগেকার দিনে সেই কাঠের জুতোর মতন পরতো, তো এখন সেই খড়মটা পরেই ও যাচ্ছে ওই পানগুলোর ওপর দিয়ে। এই একটা পা পড়ল, তারপরে হচ্ছে 2 পা, 3 পা, ওর মা ওকে ডেকে সরিয়ে নিল। ওই যে পা ফেলে যদি বেরিয়ে যেত তাহলে ওকে সন্ন্যাস দিতে হতো। মানে যারা সিদ্ধান্ত নেয় যে তারা সন্ন্যাস নেবে, তারা এরপরে বেরিয়ে যায়, এবং ওই একবার বেরিয়ে গেলে তারা আর ঘরে ফিরতে পারে না। কিন্তু যেহেতু ওকে পৈতে দেওয়া হচ্ছে, কিন্তু পরবর্তীকালে ওকে আবার সংসারী করা হবে, এইরকম বাবা মায়ের চিন্তা আছে, সেই হিসাবে ওকে ফেরত নিয়ে যাওয়া হলো। এবং এখান থেকে ও সোজা চলে যাবে দন্দিঘরে। আজকের দিনে সবাই, মানে জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত জাতের মানুষই এখন ওকে দেখতে পারবে, সবাই ওকে ভিক্ষে দিতে পারবে, সবাইকেও আশীর্বাদ করবে। কিন্তু একবার ও যখন দন্ডিঘরে ঢুকে যাবে তখন কেবলমাত্র ব্রাহ্মণ ছাড়া আরও কাউকেই মুখ দেখাবে না, বা কেউ ভিক্ষেও দিতে পারবে না। তো সবার ভিক্ষে টিক্ষে নিয়ে দন্ডিঘরে ঢুকে গেল, এবং আগামী 3 দিন একদম সাত্ত্বিকভাবে ও থাকবে। এবং এই 3 দিন ও গীতা পাঠ করবে। গীতা পাঠের মাধ্যমে ও চেতনা জাগ্রত হবে। পৈতে হলো একটা সংযমের শিক্ষা। এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে, এই আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে।